গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য, তোমরা যারা অঙ্গনওয়াড়ি চাকরি করার জন্য দিনের পর দিন পরিশ্রম করছো এবং যারা পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দা, তোমরা যারা বিভিন্ন জায়গার থেকে তোমরা মেসেজ করছো আমাকে যে আমাদের মালদা জেলায় কবে বেরোবে, তোমার হচ্ছে মুর্শিদাবাদে কবে বেরোবে, আলিপুরে কবে, জলপাইগুড়িতে কবে বেরোবে। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। বিভিন্ন জায়গার থেকে তোমাদের যেমন কথা হয়েছিল যে 12-14 হাজারের মতো অঙ্গনওয়াড়ি কর্মী বা তোমার সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। তো সেই কথা অনুসারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তোমার হচ্ছে গিয়ে বেশ কিছু কিছু করে পোস্ট তোমার হচ্ছে গিয়ে রিক্রুট করছে পশ্চিমবঙ্গ সরকার। তো সেখান থেকে আজকের ভিডিওটা ঠিক সেরকমই। গত দুদিন আগে তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম আমি যে 2-1-এর মধ্যেই তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমাদের তিনটি পার্টে তোমার হচ্ছে গিয়ে নোটিফিকেশন বেরিয়ে যাবে। ঠিক তেমনিভাবে 3টি জায়গার থেকে নোটিফিকেশন বেরিয়ে গেল। অঙ্গনওয়াড়ি পদে, কর্মী পদে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে তোমাদের নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। তো সেখানে কারা কারা কোথায় অ্যাপ্লাই করতে পারবে তোমরা একটু দেখে নাও। ফর্মটা আগে প্রথমে দেখাচ্ছি, তারপরে তোমাদের আমি ডিটেলসে কোথায় কোথায় বেরিয়েছি, কয়েকটা জায়গায় বেরিয়েছে, সমস্তটা আমি নোটিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো। চলো আমরা শুরু করছি আমাদের আজকে মেইন টপিক। তো যেটা মেইন কথা সেটা হচ্ছে গিয়ে, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে সবাইকে বলছি আবার যথারীতি আগের মতোই, তোমরা যারা চ্যানেলে এখনো পর্যন্ত রয়েছো এবং যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। এই ধরনের প্রত্যেকটা আপডেট নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করছি। তো প্রথমে তোমরা এখানে কি করবে, একটা সুন্দর করে একটা ছবি লাগাবে, পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে তোমরা সুন্দর করে সেখানে সইটা করে দিবে। ঠিক আছে, হয়ে গেল। এখানে তোমাদের নাম লিখবে তোমরা বাংলা, এখানে প্রথমে লিখবে বাংলায়, তারপরে নিজের নামটা লিখবে এখানে ইংলিশে। ঠিক আছে। আর এখানে তোমার যে গার্জিয়ান, সে স্বামী হতে পারে, তোমার মা হতে পারে, বাবা হতে পারে, যেই হোক তার নাম এখানে তোমরা লিখবে। ঠিক আছে। এরপরে যেটা তোমার রয়েছে সম্পূর্ণ স্থায়ী ঠিকানা, তোমরা সেই ঠিকানাটা কি কি লিখবে। ঠিকানা লিখবে তোমরা প্রথমে গ্রাম রয়েছে, তারপর পোস্ট রয়েছে, থানা রয়েছে, পৌরসভা রয়েছে, তোমার যে দিনাজপুর পিন নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, তোমার সবটা এখানে দিয়ে দিবে। ঠিক আছে। তারপরে যেটা রয়েছে জন্ম তারিখ। ঠিক আছে, জন্ম তারিখ এখানে তোমরা দিয়ে দিবে, কে কত সালে জন্মগ্রহণ করেছে সেই জন্ম সালটা দিবে তোমরা। ঠিক আছে। এরকম করে পুরো ফর্মটা কিন্তু তোমরা সুন্দর করে ফিল আপ করে দেবে। ঠিক আছে। এবার কথাটা হচ্ছে গিয়ে যে আবেদন করার পর তোমরা হচ্ছে গিয়ে যেখানে পাঠাবে সেই জায়গাটা তোমাদের জানা দরকার। আর সেখানে তোমরা এই জায়গায় তোমরা পাঠাবে, এই ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমার হচ্ছে স্ক্রিনে এই ঠিকানাটাতে তোমাদের পাঠাতে হবে। আর এখানে তোমাদের হচ্ছে গিয়ে তোমার নিজের সম্পর্কে তোমার কিন্তু লিখতে হবে, নাম ঠিকানা সমস্ত কিছু এখানে নিজের সম্পর্কে লিখতে হবে। ক্লিয়ার। এরপরে তোমাদের যেটা আমি আসছি সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের ফর্মটা বেরিয়েছে কোথায়। ঠিক আছে, এটা জানা খুব জরুরি। বেরিয়েছে কোথায় সেটা দেখে নাও একটু, যে ফর্মটা বেরিয়েছে হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে একটা বেরিয়েছে নোটিফিকেশন। ঠিক আছে। আর এখানে তোমাদের যে তারিখটা দেওয়া রয়েছে 15-1-2024 বেরিয়েছে নোটিফিকেশনটা। ঠিক আছে। এবার তোমাদের হচ্ছে গিয়ে কথা হচ্ছে গিয়ে যে কয়টা শূন্যপদ রয়েছে, ভ্যাকান্সি কয়টা রয়েছে, আর কারা অ্যাপ্লাই করতে পারবে সেটাও তোমরা দেখে নাও। শূন্যপদ রয়েছে 4টি, তোমার হচ্ছে অসংরক্ষিতদের জন্য ইউআরদের জন্য রয়েছে 3টি, এসসির জন্য রয়েছে 1টি। এই হলো টোটাল তোমার হচ্ছে গিয়ে 4টি ভ্যাকান্সি রয়েছে। এবার কথা হচ্ছে গিয়ে যে তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাপ্লাইয়ের জন্য নিম্নতম যে যোগ্যতাটা আগে ছিল সেটা হচ্ছে 8 পাস করলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারতে, কিন্তু এখন আর সেই যোগ্যতা দিয়ে কাজ হচ্ছে না। এখন কিন্তু তোমাকে অবশ্যই এইচএস পাস করতে হবে। ঠিক আছে, এইচএস পাস করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। আর বয়স তোমাদের আগে যেমন ছিল, বয়স তোমাদেরকে বলেছিলাম যে 18 থেকে কত, 18 থেকে তোমাদের কত ছিল, আগে 45 বছর ছিল। ঠিক আছে, এখন কিন্তু সেটা নেই। 18 থেকে তোমাদের কত লাগছে, 35-এর মধ্যে তোমাকে হতে হবে। ঠিক আছে। আর এখানে বয়সের রিল্যাক্সেশন তোমরা অবশ্যই পাবে। এবার যেটা বলছে তোমাদের একটু দেখে নাও, স্থায়ী বাসিন্দা সংক্রান্ত তোমাদের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যেখানে তোমাদের নোটিফিকেশনটা বেরিয়েছে সেই এলাকার তোমাকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে। এবার পরীক্ষা হবে কিভাবে দেখো তোমরা, প্রথমে বলছে তোমাকে যে 50 নম্বরে মোট পরীক্ষা হবে, 50 নম্বরের মধ্যে 35 নম্বর লিখিত পরীক্ষা হবে, আর 10 নম্বরে থাকবে তোমাদের হচ্ছে গিয়ে অভিজ্ঞতার উপর ভিত্তি করে নাম্বার। আর তোমার হচ্ছে গিয়ে বাকি যে নাম্বারটা থাকবে সেটা তোমাদের হচ্ছে গিয়ে কি বলবো, নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর পাবে তোমরা। এই মোটামুটি ওভারঅল ধরে তোমাদের হচ্ছে গিয়ে 50 নম্বর। ক্লিয়ার। এবার তোমাদের হচ্ছে গিয়ে যেটা মেইন কথা,
এই যে নোটিফিকেশনটা, এটা কিন্তু এই যে বর্তমান যেটা দেখাচ্ছি, একটু পরে আবার দুটো দেখাবো, সেগুলোর ক্ষেত্রে আলাদা ব্যাপার। এই যে বর্তমান নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনে তোমার যে সিলেবাসটা কী কী থাকছে, লিখিত পরীক্ষায় কী কী থাকছে দেখো। পাটিগণিত থাকছে হচ্ছে গিয়ে 10 নম্বর, হ্যাঁ, দশম শ্রেণীর মানের। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, এগুলোর থেকে 10 নম্বর থাকবে। ইংরেজি সেখানে থাকবে 10 নম্বর, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে গিয়ে সাধারণ জ্ঞান সেখানে থাকবে 5 নম্বর। এই গেল তোমার টোটাল ওভারঅল হচ্ছে গিয়ে 35 নম্বর। ক্লিয়ার? এরপরে তোমাদের যে জিনিসটা বলছি আমি, যে তোমাদের আবেদন কবে শুরু, তোমরা কবে আবেদন শেষ লাস্ট পর্যন্ত করতে পারবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 16 তারিখ। তোমাদের আবেদন চলবে আগামী ফেব্রুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তো তোমরা যারা অ্যাপ্লাই করবে ভাবছো, সিরিয়াসভাবে অবশ্যই অ্যাপ্লাইটা করে দেবে। তবে এই ক্ষেত্রে যে আমি আজকে 3টে নোটিফিকেশন একসঙ্গে নিয়ে এসেছি, তার মধ্যে এই যে নোটিফিকেশনটা, এটা কিন্তু তোমরা যারা সহায়িকা পদে অলরেডি কাজ করছো তাদের প্রমোশনের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা, ঠিক আছে। অর্থাৎ সহায়িকা থেকে কর্মী পদে প্রমোশনের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা। তো তোমরা সিরিয়াসভাবে যারা সহায়িকা পদে রয়েছো তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো, ঠিক আছে। তো তোমাদের যে সমস্ত প্রমাণপত্র লাগবে সেগুলো একটু দেখে নাও। কী কী লাগছে তোমরা সকলে কম বেশি জানো। সাম্প্রতিক সময়ে আবেদন তোলা হচ্ছে গিয়ে পাসপোর্ট সাইজের ফটো, ঠিক আছে, জন্ম তারিখের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, এসসি এসটি যাই হোক না কেন, তোমাদের যোগ্যতার প্রমাণপত্র, ঠিক আছে, এই ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিছুই বোঝা গেল। আর নিজের ঠিকানা লেখার উপর 5 টাকার একটা তোমার ডাক টিকিট তোমরা কিন্তু লাগাবে অবশ্যই খামের মধ্যে, ঠিক আছে। এই গেল তোমাদের হচ্ছে গিয়ে আজকের এই টপিকটা। এবার পরে যে আর কোথায় বেরিয়েছে নোটিফিকেশন, সেটা আমরা একটু দেখব, ঠিক আছে। দেখো সেটাও আমরা দেখাচ্ছি যে আর কোথায় বেরিয়েছে, ঠিক আছে। দেখো ওই একই রকমভাবে তোমার হচ্ছে গিয়ে কি বলবো, দক্ষিণ দিনাজপুরেই আরও একটি বেরিয়েছে। সেটা হচ্ছে গিয়ে দেখো তোমরা, এখানে মোট শূন্যপদ রয়েছে কয়টি, এখানে মোট শূন্যপদ রয়েছে হচ্ছে গিয়ে 2টা রয়েছে, ঠিক আছে। অসংরক্ষিতদের এখানে কোনো সিট নেই, তপশিলীদের জন্যই মাত্র 2টো সিট রয়েছে, ঠিক আছে। সেটা কোথায় বেরিয়েছে দেখে নাও একটু তোমরা। এখানে দেখো তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ওই একই রকম বুনিয়াদপুরেই রয়েছে, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরেই নোটিফিকেশনটা বেরিয়েছে, ঠিক আছে। সেখানে তোমরা হচ্ছে গিয়ে কারা অ্যাপ্লাই করতে পারবে, কি রয়েছে, হ্যাঁ, এখানে যেটা বলছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অবশ্যই সেখানে বাধ্যতামূলক এটা। আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক পাস তো করে থাকতেই হবে তোমাকে। বয়স তোমাদের বলছিলাম 18 থেকে 35-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে গিয়ে যেটা মেইন কথা, সেটা হচ্ছে গিয়ে দেখো, স্থায়ী বাসস্থান, তোমার যে শনাক্ত শর্ত, স্থায়ী বাসিন্দা না হলে কিন্তু তোমরা কিন্তু কেউই অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। আর পরীক্ষা যেটা রয়েছে, এক্ষেত্রে পরীক্ষার নিয়মটা একটু অন্যরকম রয়েছে। এক্ষেত্রে পরীক্ষার নিয়মটা রয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার ধরো হচ্ছে গিয়ে টোটাল পরীক্ষা হবে কত, 150, তোমার হচ্ছে গিয়ে, হ্যাঁ, 100-র মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে। এই 100-র মধ্যে পরীক্ষার মধ্যে কী কী রয়েছে, বাংলা ভাষা সেখানে রয়েছে 15 নম্বর, পাটিগণিত রয়েছে সেখানে 20 নম্বর, তোমার জনস্বাস্থ্য, পুষ্টি, এগুলোর ক্ষেত্রে রয়েছে 15 নম্বর। আর ইংরেজির ক্ষেত্রে সেখানে রয়েছে 20 নম্বর, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 20 নম্বর। এই ওভারঅল হচ্ছে গিয়ে তোমাদের মোটামুটি তোমার হচ্ছে গিয়ে কত দাঁড়াচ্ছে, কত দাঁড়াচ্ছে দেখি তোমাদের, 20, 20, 40, 40, 60, 60, আর ওদিকে তোমার 30, 90। আর তোমাদের রয়েছে ইন্টারভিউ রয়েছে গিয়ে 10। এই হলো তোমাদের হচ্ছে গিয়ে কি, তোমার হচ্ছে গিয়ে সিলেকশনের যে নাম্বারটা, তোমার যে ডিভাইড করে রয়েছে কোথায় কোথায় কত তোমাদের রয়েছে নাম্বারটা, ঠিক আছে। এবার কথা হচ্ছে ইংরেজি ছাড়া বাকি সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের বাংলাতেই হবে, এবং ইংরেজির যে পেপারটা থাকবে সেটা কিন্তু তোমাকে ইংলিশেই পরীক্ষা দিতে হবে, এটা সবাই জানো তোমরা। সর্বমোট ন্যূনতম 30 নম্বর যদি তোমরা পাও, তাহলে তোমরা হচ্ছে গিয়ে মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। 30 নম্বর না পেলে কিন্তু তোমরা কিন্তু সেই মৌখিক পরীক্ষায় ডাক পাবে না, ঠিক আছে। এবার কথা হচ্ছে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী, অবসরকালীন বয়স, ঠিক আছে, কত বছর বয়সে তোমরা অবসর পাবে, কর্মক্ষেত্র কোথায় তোমরা কাজ করবে, ডিটেলস সম্পূর্ণ নোটিফিকেশন আমি তোমাদের বক্সে দিয়ে দেবো। আর তোমরা কবে থেকে আবেদন করতে পারবে দেখো তোমাদের, এক্ষেত্রে আবেদনের যেটা সময় রয়েছে 17 তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারির, আর আবেদন চলবে কিন্তু 10 তারিখ তোমার হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। আর তোমরা তোমার হচ্ছে গিয়ে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই একই রকম ভোটার আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, হ্যাঁ, বা তোমার যে জন্মের প্রমাণপত্র হিসেবে তোমরা বোর্ডের কোনো সার্টিফিকেট দেখাতে পারো, ঠিক আছে, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, সব কিছু এগুলো দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা অবশ্যই করে দিবে, ঠিক আছে। এরপরে তোমাদের যেটা আরেকটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে একই রকমভাবে, সেটাও আমি বলে দিচ্ছি দেখে না তোমরা একটু, সেটা কোথায় দেখো, সেটা হচ্ছে গিয়ে একই রকমভাবে দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এটাও, বুনিয়াদপুরে, ঠিক আছে। তোমার সেক্ষেত্রে একই দিনে বেরিয়েছে এটাও, ঠিক আছে। এক্ষেত্রে যেটা রয়েছে তোমার হচ্ছে দেখো, বেশ কয়েকটা জায়গায় তোমার হচ্ছে গিয়ে পোস্ট রয়েছে।
যেমন ব্রজবল্লভপুরে রয়েছে 5টা শূন্যপদ রয়েছে, এলাহাবাদে রয়েছে তোমার 6টা শূন্যপদ, গাঙ্গুরিয়াতে রয়েছে 2টা শূন্যপদ। ঠিক আছে, এক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে কাস্ট অনুসারে তোমাদের যে পোস্টগুলো তোমার হচ্ছে ডিভাইডেড করা রয়েছে, তোমরা একটু নোটিফিকেশনটা ভালো করে দেখে নিও। এবার তোমাদের হচ্ছে গিয়ে এক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে পরীক্ষার শর্তগুলো কি কি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা একই রকম, এইচএস পাস অবশ্যই হতে হবে। ঠিক আছে, এইচএস পাস ছাড়া কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, আর বয়স তোমার 18 থেকে অবশ্যই তোমাকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে। ঠিক আছে, স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এরপরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে পরীক্ষা। এক্ষেত্রেও তোমাদের 100-র মধ্যে পরীক্ষা হবে, তার মধ্যে 90 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে, 10 নম্বর তোমাদের হচ্ছে গিয়ে ইন্টারভিউ থাকবে। আর সেক্ষেত্রে লিখিত পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু 2 ঘন্টার পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাকে 30% নাম্বার পেতে হবে, নইলে কিন্তু তোমরা ডাক পাবে না তোমার হচ্ছে ইন্টারভিউয়ে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা যারা এখানে এক্ষেত্রে তোমরা যারা প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেনিফিট রয়েছে। লিখিত পরীক্ষার সময় যেখানে তোমরা 2 ঘন্টা সময় পেতে, যারা প্রতিবন্ধী রয়েছে সেক্ষেত্রে তোমরা যদি সেই অ্যাপ্লাইটা করার সময় যদি সেই অপশনটাকে চুজ করো, তাহলে কিন্তু তোমরা সেখানে 40 মিনিট এক্সট্রা পাবে, অর্থাৎ 40 মিনিট তোমাদেরকে বেশি দেওয়া হবে। ঠিক আছে, একই রকমভাবে তোমাদের হচ্ছে গিয়ে এখানে যে সমস্ত সিলেবাসে পরীক্ষা হবে সেটা তোমাদের আগেরটা যেরকম ছিল একই রকম থাকবে। বাংলায় প্রবন্ধ লিখতে হবে 15 নম্বরে, পাটিগণিত অঙ্ক থাকবে তোমাদের হচ্ছে 20 নাম্বার, পুষ্টি জনস্বাস্থ্য সেখানে থাকবে হচ্ছে 15 নাম্বার, ইংরেজিতে থাকবে তোমার হচ্ছে 20 নাম্বার, সাধারণ জ্ঞান বা জিকেতে থাকবে হচ্ছে গিয়ে 20 নাম্বার। এইগুলো তোমাদের নাম্বার ডিভাইডারটা। আর এখানে তোমাদের হচ্ছে গিয়ে যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে গিয়ে দেখো ভালো করে, যে প্রশিক্ষণ চলাকালীন তোমাদের হচ্ছে গিয়ে বলছে সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে, যে কোনো জায়গায়। তোমার মানসিকতাটা এমন হতে হবে যে তোমাকে যেখানেই জব পাবে তুমি সেখানে যেন কাজ করতে পারো, তবে তুমি অ্যাপ্লাই করবে, নতুবা কিন্তু অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। কারণ তোমাকে তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমাকে সেখানে শিফট করাতে পারে। ঠিক আছে, আবেদন শুরুর ক্ষেত্রে দেখো ভালো করে, এখানে হচ্ছে আবেদন শুরু একই রকম ডেট দিয়েছে, 17/1 তোমার হচ্ছে 2024 আবেদন শুরু হয়েছে। আর আবেদন করার শেষ তারিখ কিন্তু তোমাদের 10/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট। আর এক্ষেত্রেও তোমাদের হচ্ছে গিয়ে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু দেখে নাও। একই রকম সব ডকুমেন্টসগুলো রয়েছে, তোমরা একটু দেখে নিও, নোটিফিকেশনটা ভালো করে দেখে নিও। আমি সবটা আর পড়লাম না, অনেক বড় ভিডিও হয়ে গেছে তাতেই। তো এই হলো আজকের মেইন টপিক। তো তোমরা যারা এখনও রয়েছে ভিডিওতে, প্রত্যেকেই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর তোমাদেরকে বলছিলাম যে তোমাদের পিএসসি ক্লার্কশিপের এবং অন্যান্য ক্লাসের তোমার ডব্লিউপি বলো যাই বলো না কেন, সেখানে যে সমস্ত জিকের যে পোর্শনটা রয়েছে সেটা যথারীতি তোমাদের হচ্ছে কন্টিনিউয়াস চলবে। মাঝখানে 2 দিন আমি একটু অসুস্থ ছিলাম, যার জন্য করাতে পারিনি। তো কালকের থেকে আবার যথারীতি কন্টিনিউ হতে থাকবে, তোমরা কেউ মিস করবে না, অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।